সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তাকে এখানে বড় বড় ভোলা মাছের সর্ষে ভোলা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কত বড় বড় ভোলা মাছ। এগুলো প্রথম ভালো করে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। এবার বড় কড়া বসিয়ে দিয়ে মাছগুলো এত বড় বড় ছিল যে একটা কড়াইতে দুটোর বেশি মাছ ভাজা যায়নি। গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কড়াটা স্টিলের কড়া, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখানে 6 পিস মাছ আছে, 3বার করে ভেজেছি। দেখো এবার মাছটা উল্টে দিলাম, একটু ভালো করে ভাজতে হবে। আর এই মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, আর এই মাছ বিভিন্নভাবে খাওয়া যায়। আমি যে সর্ষে পোড়া করেছি একদম সিম্পলভাবে করেছি, কোনো তেল মশলা তেমন ব্যবহার করিনি, আর খুব কম সময়ে এটা হয়ে যায়। আবার বাকি যে দুটো মাছ ছিল সেই দুটো মাছ ভেজে নেবো, আরও দুটো মাছ পরে ভেজে নেবো। একইভাবে এরকম প্রায় 6টা মাছ ছিল, সেটা আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই সর্ষে ভোলা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে আছো, যদি পছন্দ হয় আমার এই রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আবারও দুটো মাছ আমি ভেজে তুলে নিচ্ছি, আর বাকি যে আরও দুটো মাছ ছিল সেই দুটো একইভাবে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, এখানে শুধু সর্ষে আর কালো জিরে ব্যবহার করা হয়েছে, অন্য কোনো তেমন কোনো মশলা ব্যবহার করিনি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই হালকা রান্না এখন যেহেতু ওয়েদার পরিবর্তন হচ্ছে, শরীরের পক্ষে খুবই ভালো, সেই কারণে আমি এরকমভাবে রান্নাটা করেছি। এরপর মাছগুলো ভেজে নেওয়ার পরে যে সামান্য তেল ছিল সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে থেকে এখানে কালো আর সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেটা এবার ছাঁকনিতে ছেঁকে খোসাগুলোকে আলাদা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ টেবিল চামচে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আমি এটা বেটে নিয়েছিলাম। দেখো আর অন্য কিছুই দিলাম না, সামান্য হলুদ গুঁড়ো দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। দেখো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে এবার কিছু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, এরকম তেমন কোনো মশলা ভাজার দরকার নেই, না ভেজে এরকম করলে এতে খুবই সুস্বাদু হয়। মূলত বাংলাদেশের লোকেরা এরকমভাবে রান্না করে। দেখো এবারে ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু বড় বড় মাছ দেখতে পাচ্ছি ধরছে না তেমনভাবে, এবারে দিয়ে আমি আরও মিনিট 3-4 এইগুলোকে দেখো বন্ধুরা এখানটায় হয়ে এসেছে। এবার আমি কাঁচা সর্ষের তেল, একদম সামান্য কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দেবো। দিতে এটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে তোমরা সামান্য চিনিও দিতে পারো, কিন্তু আমি দিইনি, দারুণ টেস্ট লাগে। আর বন্ধুরা দেখো, এত কম সময়ে এত কম উপকরণে শরীরকে ঠিক রাখার জন্য এইরকম ধরনের ভোলা নয় পার্শে দিয়ে বাটা মাছ দিয়ে তোমরা করে নিতে পারো। দেখো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, তোমার কাছে অনুরোধ যে ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো। দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরকমভাবে খুব কম সময়ে তোমরা করবে, দেখবে খুবই ভালো লাগবে।